আমার কাছে যে 200 লিটার দুধ হইতেছে এর মধ্যে এগুলো আমরা সব আনতেছি খাওয়াইতেছি, এইগুলো আমরা হিসাব করে দেখি যে না আমাদের তাও কিছু লাভের ভিতরে আছে। এটা মূলত হইলো একটা হইলো খামার, মহাজনের খুব শৌখিন একটা খামার, অনেক দিনই শখ। খামারটা করেছে মোটামুটি 5 বছর চলতি। আমাদের এখানে গরু আছে মোটামুটি 48টা গরু আছে। আমাদের এখানে গাভী আছে মোটামুটি মূলত 22টা গাভী আছে, ষাঁড় আছে, বকনা আছে, মিলে জিলে এই হলো 48টা। প্রথম মহাজন 5টা কেনে, 5টা বকনা কেনে। বকনা কেনার পরে মোটামুটি 4 মাস 5 মাস পরে ওইগুলো হিট গেল, প্রেগনেন্ট হইলো, ওইগুলো লালন পালন করতে করতে বাচ্চা দিল। ওইভাবে বাচ্চা থেকে আস্তে 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 মূলত করতে করতে 48টা পর্যায়ে গেছে। আরো অনেকে আরো হয়েছে, মানে বিক্রি করা হয়েছে। এইভাবে আর কমতিছে না, এইভাবে খালি বাড়তি আছে। এখন এখানে হইলো খামারের পিছন দিয়ে হইলো মনে করেন ঘাসের জমি আছে, ওইগুলো কেটে কেটে মনে করেন সবুজ ঘাসগুলো গরুকে খাওয়ানি হয়। তারপরে এই ঘাসই হইলো মূলত। তারপরে ভুসি, এখানে কিছু ভুসি আছে, এইগুলো আমরা সকাল 6টার সময় উঠি। আগে গরু আগে মনে করেন গোবর ফেলাই, তারপরে গরু গোসল করাই, গোসল করা হয় ফুলুর ধুয়ে দেই, ফুলুর ধুয়ে হেরেই গরুকে খাবার দেই। খাবার দিয়ে 7টার মধ্যে দেওয়া যায়। 7টার পরের থেকে আমরা একটু বিশ্রাম নেই আধা ঘন্টা, তারপরের থেকে দোয়া বের নেবে। গরু যে সময় পানায় নেওয়া যায়, পানায় নেওয়ার পরে দুধ মাপজো করা যায়। তারপরে গরুর আবার গোড়াগুলো পরিষ্কার করে দিয়ে এইভাবে গোড়াগুলো পরিষ্কার করে দেওয়ার পরে ভুসি দেওয়া হয়। এখানে হইলো 5 ফুটকার ভুসি দেওয়া হয়। 5 ফুটকার ভুসি খাওয়ানোর পরে পরে আবার গরু আবার সবুজ ঘাসগুলো গোড়ায় দিয়ে দেয়। গোড়ায় দিয়ে মিয়া মনে করেন মোটামুটি 9:30 বাজে অমনি আমরা মনে করেন খাওয়া দাওয়ার চলে যাই। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে ওই ঘাস আবার কাটতে নামে। গাভীগুলো যেগুলো দুধ দেয় ওইগুলো একটু বেশি খাওয়াই, ষাঁড় বকনা বাছুর এগুলো একটু কম খাওয়াই। ওইগুলো বেশি খাওয়ানোর মূলত হলো কারণ হলো ওইগুলো দুধ দেয়, তো বেশি দুধ দেয়। ওগুলো খাওয়া একটু কম হলে এবারে দুধ কম দেয়, তাহলে এগুলো হলো খাবারের লস যাবে, ওইটার জন্যই ওখানে খাবার বেশি দেয়। এখন আমরা মূলত ঘাস যত বেশি খাওয়াবো তত দুধ দেবে বেশি। অসুখ হলে পারে গাভীগুলো দেখা যাচ্ছে দোয়া বের যাইতেছি, শরীর খারাপ হয়েছে, সকালে দোয়া বের গেলে পারে মূলত দেখবো যে দুধ কম হয়েছে। তাহলে আমরা দেখবো যে ওর কি, ওই সময় আমরা মিটার দিয়ে ওর তাপগুলো মাপি, তাপগুলো ঠিক আছে, দেখা যায় ঠিক নাই, তাহলে ওর ওই সময় চিকিৎসা নেই। মূলত রোগ একটা আছে লাম্পি, একটা আছে জরা, একটা আছে তরকা, এগুলোর ভ্যাকসিন দিই আমরা। প্রতি বছরে 2 বার করে ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের এখানে গাভী আছে মূলত 22টা গাভী আছে। আমার এখানে প্রতিদিন আমরা দুধ পাইতেছি আপনার 200 লিটার দুধ পাচ্ছি। আমরা একটা লোকে বাধা রেখে দিছি, খামারে এসে 200 লিটার দুধ নিয়ে যাচ্ছে। আমাদের একটা দামের একটা তালিকা দিছে, ওইভাবে দুধ নিয়ে মনে করেন মিল পিঠে দিতেছে, কিংবা পানি দিতেছে, কিংবা ছানায় দিতেছে, কিংবা ঘি বানাচ্ছে, জায়গায় জায়গায় কারখানা আছে ওখানে দিতেছে, তারা মূলত বিক্রি করতেছে। আমাদের বেতন দেওয়া, গরুর খাওয়া, এগুলো সবকিছু করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমার মহাজনের তাও মাসে 60 থেকে 70 হাজার টাকা এখানে ইনভেস্ট হতেছে। আমাদের এখানে গরু বছরে গাভীগুলো বছরে প্রেগনেন্ট হচ্ছে, বাছুর দিচ্ছে একটা করে। দেখা যায় ওই বাছুরই হলো আমাদের মহাজন হলো লাভের দিক চলে যাচ্ছে। আর এই বাছুরগুলো লাভের দিক চলে যাচ্ছে, খাবার এর জন্যই টিকে আছে। এখানে আমরা গাভী পালতেছি, মূলত গাভী পালার মাঝে এখানে সার পালতেছি। এই কারণে দেখা যায় খালি সার হলে পারে খালি খরচ বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, এখানে ইনকাম আসবে না। এই কারণে এক ফাঁকে হইলো আমরা গাভী পালতেছি, ওই গাভীর দুধ দিয়ে এই সারগুলো দিয়ে বকনা দিয়ে বাছুর দিয়ে এইভাবে চলে যাইতেছে, ওই সারের দুধের থেকে এগুলো চলে যাইতেছে। আর মূলত খালি যদি সার পালি তাহলে বেবাকি কিছু মহাজনের দিতে হবে, তাহলে লাভ লস ওই সময় আমার মনেতে বলে ওই সময় লস যাবে। একটা খামারে ছোট গরুর থেকে শুরু করলে পারে ওই গরুর কোয়ালিটি আপনি বুঝতে পারবেন। যেমন এই গরুটা কি খাইতেছে না খাইতেছে, এই ছোট থেকে শুরু করলে তাহলে গাভী অবস্থায় বোঝা যাবে। ওর ছোট থাকতে জ্বর আসলে কি বড়ি খাওয়াইছিলাম, কি করছিলাম, তাহলে ওই মূলত ওইগুলো লালন পালন করতে করতে গাভী হয়ে গেলে পারে ওই আপনার একটা মনের একটা প্র্যাকটিস হয়ে যাবে, আমরা এই গরুটাকে এডে দিলি পারে সুস্থ হয়ে যাবে। আমরা এইভাবেই করতেছি।